ডিয়ার লার্নার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সামনে আমি আজকে নতুন একটা টপিকস নিয়ে আসলাম। যেই টপিকসটির নাম দিয়েছি ভয়েস পার্ট 1। আজকে আমি ভয়েস নিয়ে প্রাথমিক ধারা নিয়ে আলোচনা করব। এর পরবর্তীতে আমরা স্টেপ বাই স্টেপ যাব। ডিয়ার লার্নার্স, আজকে আমরা কি নিয়ে আলোচনা করব বলছি? ভয়েস নিয়ে আলোচনা করব। ভয়েসটা আমাদের সবারই জানার প্রয়োজন। যে কোনো একটা সেন্টেন্স শুদ্ধ করে লিখতে, কোনো একটা সেন্টেন্স যদি শুদ্ধ করে লিখতে হয়, আমাদের ভয়েস পার্টটা অবশ্যই কি ইম্পর্টেন্ট। সেজন্য আজকে আমি আলোচনা করব, ভয়েস নিয়ে আলোচনা করব। ডিয়ার স্টুডেন্টস, তাহলে ভয়েস আমাকে ফার্স্ট জানতে হবে ভয়েস কাকে বলে। ভয়েস আমাকে জানতে হবে ভয়েস, হোয়াট ইজ ভয়েস? ভয়েস হলো ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে ভয়েস বলে। ক্রিয়াটা কখন কিভাবে বসবে সেটার প্রসেসিং এর নামে হলো কি ভয়েস। ক্রিয়াটা কখন কোন স্টেপে বসবে, মানে কোন টেন্সে কি প্রসেসে বসবে, সেটার প্রসেসিং এর নামে হলো কি ভয়েস সেন্স। তাহলে ক্রিয়া প্রকাশের ভঙ্গিমা, আমি কি বলছি? ক্রিয়া প্রকাশের কি ভঙ্গিমাকে ভয়েস সেন্স বলে। ক্রিয়াটা কখন কিভাবে বসবে সেই প্রসেসিং এর নামে হলো কি ভয়েস সেন্স। ক্রিয়াটা দেখবে এক এক সময় এক এক রকম রূপ নিয়ে বসবে। ক্রিয়ার যে ব্যবহার সেটা আসলে সত্যিকারে, সেটাকে বলা হয় কি ভয়েস সেন্স। অনেকে বলে কর্তা যখন সক্রিয় এবং নিষ্ক্রিয়ভাবে কাজ করে তখন তাকে বলা হয় কি ভয়েস। তাহলে এইভাবে বসলে আমরা বুঝতে পারবো না। এখানে কাজ করলো, মূলত কাজ করলো কি ক্রিয়ার কাজ। ক্রিয়াটা কখন কিভাবে বসবে সেই প্রসেসিং এর নামে হলো কি ভয়েস সেন্স। তাহলে আমরা বুঝতে পারছি। দেখো, ক্রিয়া, ক্রিয়া মানে কি ভাব, ভাব। ক্রিয়া প্রকাশের ভঙ্গিমা, ভঙ্গিমা বলতে আমরা কি বুঝি? ঢং। ক্রিয়াটা কখন কিভাবে বসবে সেই প্রসেসিং এর নামে বলা হয় কি ভয়েস সেন্স। কথাটা একটু বুঝতে পেরেছি আমরা সবাই? ওকে, তাহলে এখন আমরা যাচ্ছি ভয়েস সেন্স কত প্রকার। আমরা প্রথমত পেয়ে থাকি, দেখো ভয়েস সেন্স দুই প্রকার। একটা নাম হলো অ্যাক্টিভ ভয়েস আর একটা নাম হলো কি প্যাসিভ ভয়েস। কত প্রকার পেয়েছি? দুই প্রকার পেয়েছি। একটা নাম হলো কি অ্যাক্টিভ ভয়েস আর একটা নাম হলো কি প্যাসিভ ভয়েস। এবার আমাদেরকে জানতে হবে অ্যাক্টিভ ভয়েস কি জিনিস এবং প্যাসিভ ভয়েস কাকে বলে, অ্যাক্টিভ ভয়েস কি কাকে বলে। তাহলে চলো যাক আমরা অ্যাক্টিভ ভয়েস কাকে বলে। দেখো, অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? কর্তা, কর্তা মানে কি সাবজেক্ট। কর্তা যখন নিজেই ক্রিয়ার কাজ সম্পন্ন করে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। দেখো আবার, কর্তা, কর্তা মানে বুঝে গেছি আমরা সাবজেক্ট। যখন নিজেই ক্রিয়ার কাজ, সরাসরি নিজেই ক্রিয়ার কাজ সম্পন্ন করে তখন তাকে বলা হয় কি অ্যাক্টিভ ভয়েস। কথাটা কি বুঝে গেছে? হ্যাঁ, আবার দেখো তাহলে, কর্তা নিজেই ক্রিয়ার কাজটা কি করবে? সম্পন্ন করে, তখন তাকে বলা হয় কি অ্যাক্টিভ ভয়েস। তাহলে এবার আমরা যাচ্ছি প্যাসিভ ভয়েসের ডেফিনেশনের দিকে। দেখো, কর্তার দ্বারা যখন কোনো কাজ সম্পন্ন করা হয় তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। আবার দেখে একটু, কর্তার দ্বারা বলছে এমএকে দেখানে, কর্তার দ্বারা, কর্তার মাধ্যমে কাজটা করা হবে। যে কাজটা করা হবে সেটা কর্তাই করবে, কিন্তু তার মাধ্যমে করা হবে কাজটা। কিন্তু এখানে কর্তা সাবজেক্ট না হয়ে কর্তাটা অবজেক্ট হিসেবে বসে যাবে, কর্মটা কি সাবজেক্ট হিসেবে বসে যাবে। সেই জন্য বলা হয়েছে, দেখো, কর্তার দ্বারা যখন কোনো কাজ সম্পন্ন করা হয় তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। বুঝে গেছি? যেমন আমরা একটা এক্সাম্পল দিতে পারি, যেমন অ্যাক্টিভ ভয়েস, হি রাইটস আ লেটার। দেখো, হি রাইটস আ লেটার। সরাসরি এখানে দেখো, সরাসরি এখানে কর্তাই, দেখো সরাসরি কর্তাই কি এর কাজটা কি করছে? সম্পন্ন করছে। এখানে কর্তাই সরাসরি, দেখো কি এর কাজ কি সম্পন্ন, কি এর কাজটা হলো কি লেটার লেখাটা। দেখো, সরাসরি কর্তায় কি এর কাজ সম্পন্ন করছে তখন তাকে বলা হয় কি অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভের মধ্যে বলা হয়েছে, দেখো, কর্তার দ্বারা যখন কোনো কাজ সম্পন্ন করা হয় তখন তাকে বলা হয় কি প্যাসিভ ভয়েস। যেমন দেখো, কর্তার দ্বারা আ লেটার টেন্স অনুযায়ী ইজ রিটেন্ড বাই কি হিম। দেখো, তার দ্বারা কাজটা সম্পন্ন হয়েছে। কার দ্বারা কাজটা সম্পন্ন হয়েছে? তার দ্বারা। দেখো, কর্তার দ্বারা কোনো কাজ সম্পন্ন করা হয় তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। তখন তাকে কি বলে? প্যাসিভ ভয়েস বলে। দেখো, আ লেটার ইজ রিটেন বাই হিম, তার দ্বারা কি চিঠিটা লেখা হয়। তাহলে আমরা এখন ডেফিনেশনটা বুঝতে পেরেছি।
আশা করি সবাই ডেফিনেশন বুঝতে পেরেছি। কর্তা, এখন অনেকে বলবে কর্তা যখন সক্রিয়ভাবে কাজ করে তখন তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস, কর্তা যখন নিষ্ক্রিয়ভাবে কাজ করে তখন তাকে বলা হয় কি প্যাসিভ ভয়েস। আসলে সত্যিকার এইভাবে না, এখানে ক্রিয়ার কাজটাই হলো কি অ্যাক্টিভ প্যাসিভের উপর ডিপেন্ড করে। যেমন দেখো, কর্তার কাজ সরাসরি ক্রিয়া কাজটা সম্পন্ন করছে, এখানে কিন্তু কর্তাই সরাসরি কাজটা সম্পন্ন না করে দেখো কর্তার ধারায় কাজটি কি করা হয়েছে, সম্পন্ন করা হয়েছে, তখন তাকে বলা হয় কি প্যাসিভ ভয়েস। এখন আমরা তাহলে ডেফিনিশনটা বুঝে গেছি। এখন আমরা যাচ্ছি দেখো কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মাবলীগুলো। তাহলে অ্যাক্টিভ টু প্যাসিভ করার নিয়মাবলী, অ্যাক্টিভ টু প্যাসিভ করার নিয়মাবলী। যেমন অবজেক্টটি সাবজেক্ট হয় এবং সাবজেক্টটি অবজেক্ট হয়। দেখো একটু মনোযোগ সহকারে দেখতে হবে। অবজেক্টটি সাবজেক্ট হয়, সাবজেক্টটি অবজেক্ট হয়। তাহলে এবার দ্বিতীয় নম্বরে দেখো, যে টেন্সে আছে লাইনটা সে টেন্স অনুযায়ী দেখো, যে টেন্সে থাকবে সে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব কি বসে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে। তৃতীয়ত, মূল ভার্বটি, যে ভার্বটি থাকবে এখানে টেন্স অনুযায়ী এর আগে তো অক্সিলারি ভার্ব বসবেই। তাহলে মূল ভার্বটি, যে ভার্বটি থাকবে সেটা সর্বদা কি হবে, বিক্রি হয়। বিক্রি হবে ভার্বটি পাস্ট পার্টিসিপল হয়, ভার্বটি পাস্ট পার্টিসিপল হয়। এরপরে আমাকে দেখো 4 নাম্বার যোগ করতে হবে। এরপর প্রেপোজিশন বাই বসে, এরপর প্রেপোজিশন কি বসে, বাই বসে। বাই বসে না, বাই সাধারণত বসে বিধে সবাই আমরা বাই বলি, কিন্তু দেখো অন্যান্য প্রেপোজিশনে কি বসতে পারে, অন্যান্য প্রেপোজিশনে কি বসতে পারে। কথাটা কি বুঝে গেছে? তাহলে এখন দেখো আমরা কিভাবে সাবজেক্ট থেকে অবজেক্ট, কোনটা সাবজেক্ট থেকে সাবজেক্ট এবং অবজেক্ট সাবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট কি অবজেক্ট, দেখো কিভাবে সাবজেক্ট অবজেক্ট হয়। আই থাকলে হবে কি মি, উই থাকলে হবে কি আস, ইউ থাকলে হবে ইউ, হি থাকলে হবে কি হিম, সি থাকলে হবে কি হার, দে থাকলে হবে দে, নাউন থাকলে হবে কি নাউন। তাহলে এই প্রসেসিংটা অবশ্যই তোমাকে জানতে হবে। দেখো আমরা লিখে আছে ঠিক অবজেক্টটি সাবজেক্ট হয়, সাবজেক্টটি কি অবজেক্ট হয়। তাহলে আমাকে বুঝতে হচ্ছে আই থাকলে হবে কি মি, মি থাকলে হবে আই, উল্টা আসতে পারে। উই থাকলে হবে কি আস, আস থাকলে হবে কি উই, তাহলে ইউ থাকলে ইউ, হি থাকলে হিম, সি থাকলে কি হার, দে থাকলে হবে কি দেম, নাউন থাকলে নাউনটি বসবে। ওকে, আমরা এতটুকু বুঝতে পেরেছি। তাহলে এখন আমরা আজ এই প্রথম পার্টটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা ধাপে ধাপে দ্বিতীয় পার্টে যাব। দেখা যাক তাহলে আমরা এবার দেখো তোমরা, তাহলে টেন্স অনুযায়ী অ্যাক্টিভ টু প্যাসিভ করার নিয়মাবলী, টেন্স অনুযায়ী অ্যাক্টিভ টু প্যাসিভ করার নিয়মাবলী। তাহলে আমাকে অবশ্যই জানতে হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করানোর সময় টেন্স অনুযায়ী অ্যাক্টিভ টু প্যাসিভ কিভাবে করতে হয়, অবশ্যই আমাকে এই গঠনটা অবশ্যই জানতে হবে। তাহলে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ টু প্যাসিভ করার ক্ষেত্রে অবশ্যই তোমাকে আমাকে দেখতে হবে সাবজেক্টে অবজেক্ট হয়, অবজেক্টটি সাবজেক্ট হয়, ভাই বসে, সেগুলো আমরা আলোচনা করব। দেখো মূল ভাবটি দেখতে হবে। আমরা বলেছিলাম ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে ভয়েস বলে। দেখো ক্রিয়াটা এইভাবে থাকবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়তো বি ওয়ান থাকবে, না হয় বি ওয়ানের সাথে এস বাই এস যোগ থাকবে, না হয় আই এস ও থাকবে। সেই ক্ষেত্রে থাকলে এস বা এস থাকলে আমরা বুঝতে পেরেছি সেটা অবশ্যই কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে প্যাসিভ করতে হলে অবশ্যই তোমাকে টেন্স অনুযায়ী তিনটা অক্সিলারি ভার্ব আনতে হবে। সে হয় এম, না হয় ইজ, না হয় কি আর। তাহলে সাবজেক্ট অনুযায়ী কার সাথে এম বসে, কার সাথে ইজ বসে, কার সাথে আর বসে, সেটা আমরা ভালো করে জানি। তাহলে টেন্স অনুযায়ী প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তিনটে অক্সিলারি ভার্ব আসে, সেটা হলো এম, ইজ কি আর। তাহলে বসাতে হবে কি এম, ইজ কি আর। আমরা নিয়মের মধ্যে দিয়েছিলাম দেখো টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে বলে মানে কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি বসবে, এম, ইজ কি আর। তাহলে দেখো এই বি ওয়ান অথবা ভার্বের সাথে এস বাই এস টা বি3 হয়ে যাবে, কি হয়ে যাবে, বি3 হয়ে যাবে। তাহলে দেখো অক্সিলারি ভার্ব হবে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম, ইজ, আর, তাহলে হবে কি বি3। দেখো অ্যাক্টিভ টু প্যাসিভ করার সময় অবশ্যই টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব গুলো আনতে হবে, এম, ইজ, আর। ভাবটি দেখো মূল ভাবটি অবশ্যই কি হয়ে যাবে, বি3 হয়ে যাবে, মূল ভাবটি অবশ্যই কি হয়ে যাবে, বি3 হয়ে যাবে। তাহলে আমরা এই কথাটা বুঝে গেছি। তাহলে এরপর দেখো আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভের গঠন থাকে দেখো এম ইজ আর ভাবটা আইএনজি করা থাকে। দেখো এম ইজ আর ভাবটা কি আইএনজি করা থাকবে। তাহলে এটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি আমাকে প্যাসিভ করতে হয় দেখো, তাহলে এম ইজ আর যে জায়গায় যেটা আছে সেটা বসে যাবে। তাহলে এম ইজ আর এর ক্ষেত্রে সেকে একটা এক্সট্রা যোগ করতে হবে, সেটা হবে কি বিং।
কি যোগ করতে হবে আমাকে? বিং যোগ করতে হবে। এই ভাব প্লাস আইএনজি ওয়ার্ডটাকে আমাকে বি3 করে দিতে হবে। কি করে দিতে হবে? সেটা বি3 বানিয়ে দিতে হবে, অবশ্যই বি3 বানিয়ে দিতে হবে। এম ইজ আর, তাহলে দেখো এম ইজ আর থাকলে অবশ্যই কি এম ইজ আর হবে বা প্লাস আইএনজি, কারণ দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বা প্লাস কি আইএনজি করা আছে, তার সাথে অবশ্যই কি যোগ করতে হবে? বিং যোগ করতে হবে। তারপর ভাব প্লাস আইএনজি ওয়ার্ডটাকে অবশ্যই কি বি3 করে দিতে হবে। আমরা রুলস এর মধ্যে করেছিলাম, দেখো অবশ্যই রুলস এর মধ্যে করছি। মূল ভাবটি সর্বদা কি হয়? বি3 হয়। পেসিভের মধ্যে সবসময় মূল ভাবটি কি হবে? বি3 হবে। তাহলে আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স আসি, হ্যাভ হ্যাজ বি3 কি থাকে? হ্যাভ হ্যাজ কি বি3 অ্যাক্টিভে থাকবে। পেসিভ করার সময় অবশ্যই তার সাথে যোগ করতে হবে হ্যাভ থাকলে হ্যাভ, হ্যাজ থাকলে হ্যাজ। সাবজেক্ট অনুযায়ী কার সাথে হ্যাভ বসে কার সাথে হ্যাজ বসে আমরা ভালো করে জানি। তাহলে হ্যাভ হ্যাজ এর সাথে অবশ্যই কি হবে? বিন যোগ করতে হবে। বিন যোগ করার পর অবশ্যই ভাবটি কি বি3, এখানে বি3 আছে, যে বি3টা আছে সে বি3টা অবশ্যই কি বসবে। তাহলে দেখো এবার ফার্স্ট ইনডিফিনিট টেন্সে চলে যাই। ফার্স্ট ইনডিফিনিট টেন্সে দেখো ভাবটি থাকে ভিটু। ভিটু মানে আমরা বোঝাচ্ছি পাস্ট কি ফর্ম। কোন ফর্মটাকে? ভাবে কি পাস্ট কি ফর্ম। ভাবে ফার্স্ট ফর্ম বলতে ভিটু বুঝলাম সাংকেতিক রূপ দিয়ে। তাহলে ভিটু থাকলে অবশ্যই দেখো ভিটু থাকলে অবশ্যই অক্সিলারি ভার্ব হিসেবে আনতে হবে। ফার্স্ট ইনডিফিনিট টেন্সকে পেসিভ করতে অবশ্যই অক্সিলারি ভার্ব আনতে হবে, হয় ওয়াজ না হয় কি ওয়ার, না হয় ওয়াজ না হয় কি ওয়ার, না হয় ওয়াজ না হয় কি ওয়ার। বুঝে গেছি? তাহলে দেখো ভিটু থাকলে অবশ্যই ওয়াজ না হয় কি ওয়ার, তাহলে অবশ্যই ভিটুটাকে অবশ্যই কি করে দিতে হবে? বি3 করে দিতে হবে। অবশ্যই কি বি3 করে দিতে হবে, ভিটুকে অবশ্যই কি বি3 করে দিতে হবে। কথাটা কি বুঝে গেছে? তাহলে দেখো এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অবশ্যই দেখো ওয়াজ ওয়ার ভাবটা কি করা থাকে? আইএনজি করা থাকে। ভাবটি কি অবশ্যই কি করা থাকে? আইএনজি করা থাকে। তাহলে আইএনজি করা থাকলে অবশ্যই মনোযোগ করে দেখতে হবে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি অ্যাক্টিভ। তাহলে পেসিভ করার সময় ওয়াজ থাকলে ওয়াজ, ওয়ার থাকলে কি ওয়ার। তাহলে সাবজেক্ট অনুযায়ী কি ওয়াজ কি ওয়ার। ওয়াজ এর অবশ্যই কি লিখতে হবে, তার সাথে একটা দেখো কন্টিনিউয়াস টেন্স অবশ্যই বিং যোগ করতে হবে। কি যোগ করতে হবে? বিং যোগ করতে হবে, বিং যোগ করতে হবে। তাহলে দেখো এবার ভাবটি সর্বদা আইএনজি করা যে ওয়ার্ডটি আছে সেটাকে বি3 বানাই দিতে হবে। কি করে দিতে হবে? বি3 করে দিতে হবে। দেখো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে পেসিভ করার সময় ওয়াজ থাকলে ওয়াজ, ওয়ার থাকলে কি ওয়ার, যেটা আছে সেটাই বসবে। সাবজেক্ট অনুযায়ী কি চেঞ্জ হয়ে যেতে পারে, ওয়াজের জায়গায় এর হতে পারে, এর জায়গায় ওয়াজ হতে পারে। সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি শুধু ওয়াজ, বাকি সব ক্ষেত্রে কি ওয়ার বসবে। তাহলে এর কথা বুঝে গেছে। দেখো ভাবটি দেখো বিং কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্সে দেখো এখানে বিং যোগ হয়েছে, এখানে কি হবে? বিং। তাহলে ভাবটি দেখো আইএনজি করা ভাবটিকে অবশ্যই কি করে দিতে হবে? বি3 করে দিতে হবে। এবার যাচ্ছি ফার্স্ট পারফেক্ট টেন্সে। ফার্স্ট পারফেক্ট টেন্স অ্যাক্টিভের গঠন দেখো হেড প্লাস কি বি3, হেড প্লাস কি বি3। তাহলে হেড প্লাস বি3 থাকলে অবশ্যই আমরা অ্যাক্টিভ। তাহলে পেসিভ করার সময় হেড থাকলে হেড, সাবজেক্ট যেটি হোক না কেন হেড সবসময় হেডে থাকবে। তাহলে তার সাথে একটা কি যোগ করে দিতে হবে? দেখো তো বিন। দেখো এখানেও পারফেক্ট টেন্সে কি যোগ করলাম? বিন। এখানেও কি যোগ করে দিতে হবে? কি বিন। তাহলে দেখো বিন, এখানে হেড এর পরে কি বি3, হেড বিন এর পরে অবশ্যই কি হবে? বি3। তখন সেই কটাটা কি হবে? পেসিভ। এবার যাচ্ছি আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স এর গঠন অ্যাক্টিভের গঠন দেখো শ্যাল, উইল, ভি1। শ্যাল, উইল কি ভি1। আই আর উইল সাথে কি বসে? শ্যাল বসে, বাকি সব ক্ষেত্রে উইল বসে। উইলটা সবার সাথে বসাতে পারি, তাহলে আমরা উইলটা সবার সাথে বসাতে পারবো। তাহলে দেখো ভি1, তাহলে এটা অ্যাক্টিভের গঠন। কিসের গঠন? এটা অ্যাক্টিভের গঠন। তাহলে এটা পেসিভ করতে গেলে দেখো শ্যাল উইল, যেমন অক্সিলারি ভার্ব যেটা আছে সেটা শ্যাল উইল এটা হবে। তার সাথে একটা দেখো পেসিভ করার সময় একটা বি যোগ হবে। কি যোগ হবে? বি যোগ হবে। সে মডেল ভার্বের মতো ইউজ। তাহলে বি যোগ হবে। তারপরে দেখো ভি1টা অবশ্যই কি হয়ে যাবে? বি3 হয়ে যাবে। অবশ্যই কি হয়ে যাবে? বি3 হয়ে যাবে। ভাবের মূল ভাবটি দেখো অ্যাক্টিভ থেকে পেসিভ করার সময় মূল ভাবটি সর্বদা কি হয়? বি3 হয়। সেক্ষেত্রে আমরা প্রমাণ সর্বদা দেখো মূল ভাবটি সর্বদা কি হয়? বি3 হয়। টেন্স অনুযায়ী তার সামনে কি অবশ্যই কি অক্সিলারি ভার্ব বসাতে হয়। তাহলে দেখো আমরা যাচ্ছি এবার ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর অ্যাক্টিভ গঠন দেখো শ্যাল বি, উইল বি, ভাবটি কি আইএনজি থাকবে। তাহলে পেসিভ করার সময় আমাকে দেখো শ্যাল বি থেকে শ্যাল বি,
উইল বি জায়গায় উইল বি হবে। তাহলে দেখো এবার বিং যোগ করতে হবে। দেখো তিনটা কন্টিনিউয়াস টেন্সে কি হয়েছে, বিং যোগ হয়েছে। তাহলে এবার কি যোগ করতে হবে, বিং। তাহলে ভাবটা আইএনজি কর, ভাবটা ওয়ার্ডটা কি আইএনজি থাকবে না, সেটা হয়ে যাবে কি ভিত্রি, সেটা করতে হবে কি ভিত্রি। তাহলে আমরা এই কথাটাকে বুঝে গেছি। দেখো ভিত্রি এবার, তাহলে মূল ভাবটি সর্বদা কি ভিত্রি হয়, তার আগে কি অক্সিলারি ভাবকে বসে। তাহলে দেখো ফিউচার পারফেক্ট টেন্স, কোন টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এর গঠন, অ্যাক্টিভের গঠনটা দেখো, মনোযোগ সহকারে অ্যাক্টিভের গঠনটা দেখো, ভালো মনোযোগ সহকারে দেখবে। শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, তারপর থাকে কি বিক্রি। তাহলে আমাকে প্যাসিভ করতে হবে। দেখো শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, কোনো চেঞ্জ নাই, যেই জায়গায় যেটা বসে সেটাই বসাতে হবে। তাহলে তার সাথে দেখো পারফেক্ট, তিনটা পারফেক্টের মধ্যে আমরা কি যোগ করলাম, দেখো তো বিন, একানো বিন কি একানো বিন, তাহলে একানো কি হবে, বিন হবে। ভাবটি এখানে ভিত্রি করা আছে, অবশ্যই কি ভিত্রি হবে। এবার দেখো আমরা মডাল ভাবের ক্ষেত্রে একটা থাকে। তাহলে আমরা কি এই কথাটিকে বুঝে গেছি। তাহলে দেখো টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে, কিভাবে অক্সিলারি ভার্বটা চেঞ্জ করতে হয় সেটা দেখালাম, এবং মূল ভার্বটি সর্বদা কি হয়, বিক্রি হয়। একটা কথা মনে রাখবে, এখানে তিনটি জিনিসের চেঞ্জ হয়, কন্টিনিউয়াস, তিনটা কন্টিনিউয়াস টেন্সে বিন যোগ হয়, তিনটা পারফেক্ট টেন্সে কি হয়, বিন যোগ হয়। দেখো তিনটা কন্টিনিউয়াস টেন্সে কি বিন, তিনটা পারফেক্ট টেন্সে হয় কি বিন। 4 নাম্বারটা আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি না। তাহলে দেখো এবার মডেল কোয়েশ্চনে মডেল ভার্বের ক্ষেত্রে অ্যাক্টিভ টু প্যাসিভ করার নিয়ম। মডেল ভার্বের ক্ষেত্রে দেখো ভার্বটিকে, মডেল ভার্বে পৃথিবীর যত মডেল ভার্ব আছে গ্রামাটিক্যালে, সব মডেল ভার্বের পরে ভার্বে কি বসে, পেস ফর্ম বসে। তাহলে আমাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় মডেল ভার্বের ক্ষেত্রে মডেল ভার্বের সাথে অবশ্যই কি করতে হবে, একটা বি যোগ করতে হবে। কি যোগ করতে হবে, বি যোগ করতে হবে। তাহলে এই বি ওয়ানটাকে অবশ্যই কি বি থ্রি বানিয়ে দিতে হবে। কি করতে হবে, বি থ্রি বানিয়ে দিতে হবে, অবশ্যই বি থ্রি বানাতে হবে। দেখো এবার মডেল ভার্বের পরে যদি হ্যাভ থাকে, মডেল ভার্বের পরে কি থাকলে, হ্যাভ থাকলে অবশ্যই বি থ্রি থাকবে অ্যাক্টিভে। তাহলে এটা দেখো প্যাসিভ করার সময়, অবশ্যই প্যাসিভ করার সময় মডেল ভার্ব যেটা আছে সেটাই বসবে, কোনো চেঞ্জ হবে না। ক্যান থাকলে ক্যান, কুড থাকলে কুড, মাইট থাকলে মাইট, শ্যাল থাকলে সে, যেটাই থাকুক না কেন সেটাই হবে। তাহলে দেখো বরাবর যেটা থাকবে সেটাই বসে দিব। মাইট হ্যাভ থাকলে মাইট হ্যাভ, শুড হ্যাভ থাকলে শুড হ্যাভ। তারপরে দেখো হ্যাপের পর আমরা কি যোগ করতে বলছিলাম না, বিন। তাহলে দেখো এই মডেল ভার্বের যদি হ্যাভ থাকে তাহলে কি যোগ করতে হবে, প্যাসিভ করার সময় বিন। তাহলে ভাবটি অবশ্যই কি ভিত্রি হবে। তাহলে আমরা এই সহজ নিয়মটা অবশ্যই তোমাকে কি জানতে হবে। তাহলে আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ করার টেন্স অনুযায়ী, দেখো টেন্স অনুযায়ী অ্যাক্টিভ টু প্যাসিভ করার নিয়মাবলীগুলো অবশ্যই তোমাকে জানতে হবে। যদি তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চাও, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই জান, কারণ তোমাকে একটি লাইন লিখতে হলে তাহলে অ্যাক্টিভ টু প্যাসিভ তোমার ধারণা থাকতে হবে। একটা কথা, অ্যাক্টিভ টু প্যাসিভ করার সময় তোমাকে একটু সাবজেক্ট অবজেক্ট খুঁজে বাইর করতে হবে, যেমন ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব খুঁজে বাইর করতে হবে। আমার ক্লাস আছে একটা ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে আমি একটা ক্লাস নিয়েছি, সেটা তোমরা দেখতে পারো। যেমন কোনটা ট্রানজিটিভ ভার্ব হতে পারে, কোনটা ইনট্রানজিটিভ ভার্ব হতে পারে। যেমন ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয়, ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয় না। কতগুলো ব্যতিক্রম আছে, এক্সেপশনাল আছে, ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ করি আমরা, কিন্তু মূলত প্রধানত যে ধারণাটা হলো ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয়, ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ। কারণ ট্রানজিটিভ ভার্ব থেকে আমরা অবজেক্ট পাই, ইনট্রানজিটিভ ভার্ব থেকে আমরা অবজেক্ট পাই না। সেই জন্য আমরা ট্রানজিটিভ ভার্বগুলোর ভয়েস চেঞ্জ করাকে অধিকতরকে সহজ। ইনট্রানজিটিভ ভার্বের যে এক্সেপশনাল গুলো আছে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ যাব। তাহলে আজকে আমরা এতটুকু শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, ধন্যবাদ।